আমি ঘটনার দিকে নিয়ে যাব না, শুধু মনোযোগ দিয়ে শুনেন। দুটা কথা বলবো। এক নম্বর, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচায়। আর দুই নম্বর বলবো, যদি জিকির ইস্তেগফার করেন দুনিয়া 5টা ইস্তেগফার করলে দুনিয়া 5টা পুরস্কার পাবেন। ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ, ওই একটা শব্দ যদি ঠিক মতো আমল করতে পারেন দুনিয়ায় 5 পুরস্কারের মালিক হবেন, আর আখিরাতে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাব। এর চাইতে সহজ আর ওয়াজ নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনে। এক নম্বর, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দিবেন শুধু জানা কথা আপনাদেরকে মনে করাইয়া দিতেছে, শুনেন 2-1 মিনিট। ঘটনা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলছি না। গভীর রজনীতে মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। জিবরিল আমিন গভীর রজনীতে আসলেন, আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, সফর করতে হবে আপনাকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে শুনেন তার কানে আওয়াজ, ঘরের চতুর্দিকে পুরা দুনিয়ার কাফেরেরা তার ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, তীর নিয়া, নেজা নিয়া, বল্লম নিয়া। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে। আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন হিজরত করে চলে যাওয়ার জন্য, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, আমি যদি ঘর থেকে বের হই, আয় আল্লাহ তাআলা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আস্ত রাখবে না, জ্যান্ত রাখবে না। আয় আল্লাহ, আমি এতগুলা মানুষের সামনে আমি একা একা খালি হাতে কেমনে বের হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র এই কথা মনে করো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে আর আস্তাগফিরুল্লাহর তাসবিহ পড়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল দরজায় চলে গেলেন, দরজা খুলে ফেলবেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, নিশ্চয় বিশ্বাস করি আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ, আত্মরক্ষা করবার জন্য তুমি কোনো জিনিস দিতে পারো, যেন আমার উম্মতেরা পৃথিবীতে জালেমের সামনে যদি বিপদে পড়ে যায়, তারা যেন আত্মরক্ষা করবার জন্য হাতে কিছু নিতে পারে। আল্লাহ বলেন, বন্ধুরে, পুরা দুনিয়ার কাফেরেরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে তোমার ঘরকে ব্যারিকেড দিয়েছে, তুমি কি আত্মরক্ষা করবার জন্য নিবা? আল্লাহ বলেন, বন্ধুরে, তুমি হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, অথবা বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, আর দরজা খুলে ওগুলা তাদের দিকে নিক্ষেপ করতে পারো। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র, আর আমি হাতের মধ্যে শুধু নিব কঙ্কর, বালি আর পাথর। আমি দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব। আল্লাহ, আমার ঘরের চতুর্দিকে তো কাফের বেষ্টন করে দিয়েছে, আমি নিক্ষেপ করলে তো সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনে তো আমি দিতে পারবো না। একদিকে নিক্ষেপ করলে অন্যদিকের কাফেররা আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি একসাথে তো চতুর্দিকে পাথর নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ বলছেন, বন্ধুরে, তুমি আমার উপরে ভরসা করে ঘর থেকে যখন বের হয়ে যাইবা, তোমাকে হিফাজত করে সকল কাফেরদের চুকে চুকে কঙ্কর গোলা পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। বিশ্বাস কার না? এবার আল্লাহ রাসূল কোরআন থেকে তিলাওয়াত করলেন, ফুঁক দিলেন, ইস্তেগফার পড়লেন, ফুঁক দিলেন, দরজা খুলে সামনের দিকে পাথরগুলা নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সকলের চোখে একসাথে পাথর পড়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারলেন কেমনে, বিশ্বাস করলেন, কিন্তু নিজেকে প্রবোধ দিতে পারলেন না। আরে, আমি সামনের দিকে পাথর মারলাম, পিছনে কেমনে গেল, ডাইনে বামে কেমনে গেল। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন। আর ঘটনা বলছি না,
আল্লাহর রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তার ক্ষতি করতে পারল না। একা আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। ঘটনার দিকে যাব না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধু আমার, ওই দিনের ঘটনা কি তোমার মনে আছে? পুরা পৃথিবীর কাফেরেরা তোমার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, তুমি বের হয়ে গেলা সবার চোখের সামনে দিয়া। অত্যাধুনিক অস্ত্র ছিল, কেউ তোমাকে মারতে পারলো না। কি এমন করলা, কেউ তোমাকে ধরতে পারলো না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, বলতে পারবো না কেমনে বাঁচলা। আল্লাহ আপনি জানেন কেমনে বেঁচে গেলাম। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু তাহলে শোনো, তুমি যখন পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, তুমি মনে করছো তুমি নিক্ষেপ করেছো, শোনো। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো, কঙ্করগুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে, কোরআন তিলাওয়াত করে, তখন এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। বাঁচাতে পারেন কে? আরো জোরে বলেন কে? বাঁচাইয়া দিয়েছে। আমরা বুঝি না, কোরআন তিলাওয়াত করতে পারি না, আমরা বুঝি না কখন করতে হবে। কথাগুলা দিল দিয়া শুনে কি বলতে চাই, একটা ঘটনার অংশ বিশেষ আপনাদেরকে বুঝালাম, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। এখন আপনাদেরকে আরো 1-1.5 মিনিটে আরেকটা কথা বুঝাইয়া দেই, বাস্তবিক চোখের সামনে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় সিদ্দিকে আকবরকে নিয়ে বসে আছেন। সিদ্দিকে আকবর বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, এমন একজন মহামানব আখিরি জামানার পয়গম্বর আমার কুলে। আল্লাহ, লক্ষ কোটি বৎসর যদি চলে যায়, আমার রাসূল যদি আমার রানীর উপরে শুয়ে থাকে, আমি যদি তার চেহারার দিকে তাকাইয়া থাকি, কোটি কোটি বৎসর চলে গেলেও আমার পেটে কোনোদিন খিদে লাগবে না। হঠাৎ করে সিদ্দিকে আকবর তাকাইয়া দেখেন, একজন মহিলা হাতের মধ্যে কঙ্কর নিয়া, হাতের মধ্যে বালি নিয়া, হাতের মধ্যে পাথর নিয়া, 2 ব্যাগ পাথর নিয়া আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য আসতেছে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলকে সিদ্দিকে আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নিশ্চয় আপনাকে মেরে ফেলতে চায়, এর চাইতে অপমানের কিছু হতে পারে না। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাকে আঘাত করি। আল্লাহ রাসূল বলছেন, না রে আবু বকর, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে রে, আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদারি নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, ঘটনার দিকে যাব না। আল্লাহর রাসূলের সামনে চলে আসলো সিদ্দিকে আকবর, দেখলেন এ তো আর কেউ না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাসূলের চাচি এবং বিআইন উম্মে জামিল আল্লাহর রাসূলের সামনে চলে আসতেছে। সিদ্দিকে আকবর দেখেন আল্লাহর রাসূল রানের উপরে শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত করেন। উম্মে জামিল পাথর নিয়ে আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য রাসূলে পাকের বুকের সামনে দাঁড়ায়া, সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমি তাকে মেরে ফেলবার জন্য আসছি, কিন্তু তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। সিদ্দিকে আকবর আশ্চর্য হয়ে গেলেন, নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি 2টা চোখ দিয়ে নবীজিকে দেখি, কান দিয়া আল্লাহর রাসূলের তেলাওয়াত গুলো আমি শুনি, কিন্তু উম্মে জামিল রাসূলকে দেখে না। কারণ কি? উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া
নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি ডাক দিয়ে বলছেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খুঁজে দেখো কোথায় আছে। পুরা মসজিদ খুঁজলো, কোথাও পেল না। আবার নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি, আবু বকর, তোমার বন্ধুরে খুঁজে কোথাও পাইলাম না, তারে জানাইয়া দিও, আমি যদি তারে কোথাও পাই আস্ত রাখবো না, মেরে ফেলবো। সিদ্দিকে আকবর মনে মনে বলতেছে, তোমার চোখের সামনে নবীজি, চোখ দিয়া দেখো না, কান দিয়া শোনো না, সেই রসুলকে মারবা। কিছুক্ষণ চিৎকার করে উম্মে জামিল চলে গেল। রসুলে পাক উঠে গেলেন। সিদ্দিক আকবর আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন, চুকির পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায় আমাকে দেখে, আপনাকে দেখে না। আমি আপনার তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে আপনাকে দেখি। উম্মে জামিল আপনাকে দেখে না, কারণ কি? আমাকে দেখলো। আল্লাহ রসুল বলতেন, শোনো আবু বকর, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোন কাফের, কোন জালেম যদি আমার ক্ষতি করবার জন্য আসে, মেরে ফেলতে আসে, ওই সময়ের জন্য আমি কোরআন থেকে তিলাওয়াত করি। আল্লাহ বলে দিয়েছেন, হিজাবাম মাসতুরা, থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াত করলে বাঁচাইয়া দিবে কে? জোরে বলেন কে? খুব মনোযোগ দিয়ে শুনেন, আমরা লম্বা করবো না, 11:15টার ভিতরে শেষ করব, মনোযোগ দিয়ে শুনুন। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে, বলেন না যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে। 4 নম্বর গুণ যেটা আলোচ্য আয়াত, 4 নম্বর গুণ আলোচ্য আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বলে দিয়েছেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলছেন, গোলাম রে, 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, হায়াত জিন্দেগির 1 দিন 1 ঘন্টা বাকি আছে, তোমার এখনো ব্রেইন ঠিক আছে, এর ভিতরেও যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির পুরা অপরাধ গুলাকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এখানে অনেকেই বলেছেন আমরা কালিমা পড়েছি, এই জন্য এই যে উনি বলেছেন আমরা মুসলমান। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, ভালো করে বুঝবেন, কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে একটা বিষয় আছে ইসলামিক স্টাডিজ, নাই? বলেন নাই? ইসলামিক স্টাডিজে মুসলমান সন্তানদের পাশাপাশি অনেক হিন্দু ভিন্ন ধর্মের ছাত্ররাও পড়ে। কথা বলেন না কেন? যারা ইসলামিক স্টাডিজে পড়ে তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে PhD করে ডক্টর হইছে। আমি জানতে চাই যে হিন্দু বৌদ্ধ ভাই বোন কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? বলেন, তারা মুসলিম? তারা কোরআন জানতো না?
বলেন জানতো না, বুঝতো না, পড়ে নাই? তারা জানতো, বুঝতো, পড়তো, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। মনে রাখবেন, এখানে কে বলছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম? বুঝবেন, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। সালাত পড়েই শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলে পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহি একটা জুব্বা নয় 100 জুব্বা ওরে দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝছেন? কি বুঝলেন? এটা কর, রাসূলের মুসল্লি হইও জাহান্নামী, রাসূলের পবিত্র জুব্বা গায়ে দিয়াও জাহান্নামী, রাসূলের দস্তারখানে খাইয়াও জাহান্নামী, রাসূলের মতো দাড়ি রেখেও জাহান্নামী। আপনি কোন হুজুরের মুসল্লি? আপনি কার জুব্বা নিয়ে কবরে যাইবেন? ও বেচারা এত কিছু করার পরেও জান্নাতে যেতে পারে নাই। অর্থ হলো তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না, সে ছিল মুনাফিক। রাসূলের জুব্বা থাকবার পরেও জাহান্নামী। কথা বলেন না কেন? আমার এই সহজ ওয়াজ বুঝেন না? বুঝলে আবার বলবো, আমি এভাবেই বলবো। কথা যদি বুঝে থাকেন বলেন তো, ও বেচারার দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল, জান্নাতে গেছে না জাহান্নামে? অপরাধ আমি জানি না, অপরাধ তার ভিতর বাহির মিল নাই, এতটুকুন বলে। অপরাধ তার ভিতর বাহির, বাহিরে যা ছিল ভিতরে তা। এখন আপনাদের বাহিরে তো দেখতে অলিয়া অলিয়ার মতো মনে হইতেছে, দাড়ি জুব্বা পাগড়ি, কি আল্লাহর অলির মতো মনে হইতেছে। ভিতরের ঘটনা কিটা তো জানা দরকার। আপনারা বললে আমরা একটু দেখতাম, কি দেখতাম নি, ট্রাই করতাম নি, শুরু কি করতাম, যে ভাব ধরছেন, যে দেখতাম নি ভাব ধরছেন কে রে। আমি তো এমনি যদি আরো আগে আসতে পারতাম হলে সবাইকে পাইতাম, কিন্তু আপনাদের মনে হয় আমার কথাবার্তায় কষ্ট শুরু হয়েছে। আমি তো শুরুই করি নাই। কষ্ট হইতেছে নি? একটু হাত তুলে দেখান না কার কার কষ্ট হইতেছে। হইতেছে কইছি তো, আমি বলছি কষ্ট হইতেছে নি, আপনারা হাত উড়িয়ে দিছেন। আচ্ছা, কথাগুলো শুনেন তাইলে এবার, তাইলে পরিষ্কার হয়ে গেল যার কথায় কাজে মিল নাই, ভিতর বাহির মিল নাই, তার নাম, আওয়াজ করে বলতে হবে, তার নাম। আবার বলেন, এটা মনে থাকবে তো? এটা থেকে আমরা আলোচনা শুরু করলাম। তাহলে আপনারা এবার বলেন, একজন লোক আপনাদের গ্রামের ঘর থেকে বাইর হইছে, মসজিদে সালাত পড়ার জন্য ওযু করছে সুন্নত মোতাবেক, রাস্তার ডাইন পাশ দিয়ে হেঁটে হেঁটে দোয়া পড়ে পড়ে মসজিদে গেছে। মসজিদে গিয়ে ডান পা দিয়া মসজিদে ঢুকে দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদে ঢুকে সুন্নত মোতাবেক নামাজের জন্য হাত উঠাইছে কান পর্যন্ত।
বলেন তো কান হাত কান পর্যন্ত উঠাইতে হুকুম কার? তরিকা কার? তরিকা কার? রাসূলের। হাত বেঁধে সূরা ফাতিহা আমরা আগে পড়ি না অন্য সূরা? হুকুম কার? তরিকা কার? আমরা আগে রুকু দেই না আগে সেজদা দিই? হুকুম কার? তরিকা কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? আপনারা বলেন তো একজন মুসল্লি মসজিদে প্রবেশ করে যা কাজকর্ম করলো সকল কাজে কর্মে হুকুম মানছে কার? তরিকা মানছে কার? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া আপনাদের বাজারে ওজনে কম দেয়, কথা বলেন না কেন? এই মুসল্লি মসজিদ থেকে বাইরে নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করে, এই মুসল্লি মসজিদ থেকে বাইরে জায়গা জমির দলিল করতে গিয়া পাবলিকের জায়গা নিজের নামে জাল বুয়া দলিল করে, এই মুসল্লি পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া 500 টাকা খাইয়া এদিকের বিচারকে এদিকে দেয়, ঠিক কিনা? আমি জানতে চাই মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন, আবার বলেন। যার মিল নাই তার নাম বলেন, তার নাম মুনাফিক। কি বাহিরে খোঁজা লাগবে না গ্রামে? তো বোঝা যাচ্ছে এখন খারা এখানে আছে, আমরা আর একটু দেখি। মসজিদে যে কোরআন দিয়ে নামাজ পড়েন, মসজিদে যেই রাসূলের তরিকা মানেন, বাজারের ব্যবসায় সে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই, ছেলেমেয়ের বিয়েতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা নাই, তাইলে মসজিদে মানেন বাহিরে মানেন না কেন? একবার মসজিদে আল্লাহর রাসূলকে মানেন, বাহিরে মানেন না, যে ভিতরে মানে বাহিরে মানে না তার নাম মুনাফিক। সুতরাং এলাকায় যারা এগুলা করে তারা হলো নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া মুনাফিক, ঠিক কিনা বলেন? পরিষ্কার হইছে নি? আর একটু দেখি। এই যে এখানে আপনারা বসে আছেন, সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারাই, পুরো এলাকা নষ্ট করে এখানে অলির মতো বসে রয়েছে। সমাজ ব্যবস্থা নষ্ট করছি আমি আর আপনি। এখানে অনেক লোক আছে, আমার মনে হয় এই এলাকা আসছেন, এই এলাকায় অনেক লোক হয়তো এমন আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হয়তো কোনো পীর সাহেবের মুরিদ হইতে পারে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, কুরবানিও করে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবার, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? যে সুদের কারবার করে, আল্লাহ বলছেন সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, আল্লাহ রাসূল বলতেন সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে সুদের কারবার করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত বড় ব্যক্তি হোক না কেন এই সমাজের সব থেকে বড় টাটকা শয়তান, বলেন ঠিক কিনা? এলাকায় নাই? আপনারাও তো শয়তান ছিলেন না। সমাজে অনেক লোক আছে আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না, অনেক মুরব্বী আছেন, আজান হয়েছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে না গিয়ে 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন, বলেন আছে না নাই? আর 4 দোকানে বৈশা বদনাম করে, কার বউ কার সাথে বেগে গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই, কথা বলেন না কেন? এই কাম তো মানে দিছে কেডা? আমার কথা কি পরিষ্কার হইতেছে? আর একটু পরিষ্কার করতাম নি? কতক্ষণ পরে দেখবেন খারাপ লাগতেছে। সমাজ আপনি আর আমি নষ্ট করেছি বাবা, 2 হাত জোড় করে বলছি, কাউরে আমি চিনি না,
আমি কাউকেই চিনি না এখানকার। সমাজ ব্যবস্থা আমি আর আপনি নষ্ট করেছি। যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মাতবর, এলাকার মোড়ল, এলাকার বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও পঞ্চায়েতের মুরব্বী আছে তার এক কাপ রং চা দিয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আছে না নাই? 500 টাকা হাতে ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? শয়তান চিনলেন না। শুধু শুনেন, বেশি বলতাম না, রাত্রে বেশি করব না, বলেই দিচ্ছেন কর্তৃপক্ষ যে লম্বা করা যাবে না। আছেন? বেশি লম্বা করা যাবে না। সমাজ এত নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট। এলাকার একজন বড় মুরব্বীর কাছে গাঁওর বিধবা নারী গেছে বিচার চাইতে, তার জায়গা পাইতেছে না। হে দেখবেন জায়গা জমি নিজের নামে বুয়া দলিল করে রেখে দিছে। একজন বিদেশ থেকে আইছে, গ্রামে বাড়ি বানাইছে, বাড়ি থেকে বাইরেও রাস্তা নাই। মুরব্বীরা মিল্লা কয় আমাদের 50,000 না দিলে রাস্তাই দিতাম না। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই। বলেন নাই না? বলেন নাই? গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট। দুহাত জোড় করে বলছি, ভালো মানুষ আছেন, সব খারাপ না, ভালো মানুষ আছে। শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিচ্ছি। ভালো মানুষ আছে, আবারও বলছি। কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন, আপনাদের বৃহত্তর এলাকায়, বৃহত্তর উপজেলায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকরে ঠকাইয়া মাইরা খায়। শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। ভালো মানুষ আছে, খারাপের সংখ্যা বেশি। খারাপ পাইলেন আবার কোথায়? সমাজ খারাপ না ভালো? ভালো কইছে কেডারি? এত কথা করার পরে ভালো কইছে কেন? সমাজ খারাপ না ভালো? কি পর্যায়ের খারাপ চিন্তা করছেন? আপনারা তো শয়তান ছিলেন না। এত নোংরামি থাকার পর আপনারা শয়তান ছিলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে যায়। হজে যায় 10 থেকে 12 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, পাথর মারে। দেখছেন নি? কথা কন না কেন? পাথর মারা লাগে না? শয়তানের পাথর মারে। আমার একটা কথা শুনেন, আপনি যেই শয়তানের পাথর মারতে গেছেন, গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে পাথর মারতেছে। মারতে মারতে বুধহয় রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। ও শয়তান, পুরো এলাকায় মাইল লাগাইছস, আর তুই এখানে 10 লাখ খরচ করে আইছিস, তোর জুতা দিয়ে মারি। আমি আপনাদের কাছে সবিনয় সম্মানপূর্বক জানতে চাই, 10-12 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে জুতা মারতে গেছিলেন, এই শয়তান আপনাদের এলাকায় সুদের কারবার করছে? কোন দিন ছিল? করছে কয় কিছু কইলে হের উপরে দোষ দেয়। সুদের কারবার করছে এলাকার শয়তানের। কথা কন না কেন? সুদের কারবার করছে কেডা? আর দোষ দিতেছে মক্কার শয়তানরে। যেই শয়তানরে 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে মক্কায় গেছিলেন, এই শয়তানি এলাকায় চাঁদাবাজি করতে আইছিল। কথা বলেন না কেন? এলাকায় সুদ ঘুষের কারবার করছিল, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইছিল, কারো জায়গা জমি বুয়া জাল দলিল করছিল। যে পাবলিকরে ঠকাইয়া মাইরা খায় যেই শয়তানে, মক্কায় না এলাকায়? কথা বলা লাগবে কিন্তু। যেই শয়তানে সুদের কারবার করে মক্কায় না এলাকায়? মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায় যেটা, মক্কায় না এলাকায়? তাইলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে কেরে? সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, তাইলে আগে এলাকার শয়তানদেরকে আগে মারা দরকার। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার কথা পরিষ্কার, যারা আমারে চিনেন, যারা চিনেন না, এভাবেই কথা বলি।
ভাল লাগলেও ভালো, না লাগলেও ভালো। বৈশা রয়েছেন ভালো কথা, একজন উঠবেন মনে করবো আপনি হেই কামলা, এখন উঠেন খালি দেখি কি হয়। চইলাইছেন তো ভাল লাগতেছে, উঠলেই কম আপনি হেই কামলা যান, এখন পসরাবে দলে যাইতে পারবেন না, কোনো অসুবিধা নাই, তাও ভালো। শুনেন আমার বন্ধুগণ, তাহলে যুবক যারা আছো ভাই, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো একটা শব্দ, সেটা হলো ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? সবাই বলেন না। এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, ঘুষের কারবার করো ভালো হয়ে যাও, মাদকের কারবার করো ভালো হয়ে যাও, পাবলিকরে ঠকাইয়া খাও ভালো হয়ে যাও, পঞ্চায়েতের বিচার করতে টাকা খাও ভালো হয়ে যাও। বুঝছেন? সকালে ঘুম থেকে উঠতে যদি দেখেন এক মুরব্বী এদিকে যাইতেছে, গ্রামে টাকা খেয়ে বিচার করে, পিছনে গিয়ে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো হইয়া যাও। সে কইব ঘটনাগিরি, এটা কোন কথা কয়? গতকালকে ওয়াজে আমরা শুনছি, আজকে থেকে আমরা দাওয়াত শুরু করছি, ভালো হইয়া যাও। তাহলে জওয়ানেরা বলো তো, ওয়াজের মূল প্রতিপাদ্য কি হইল? এটা তো মনে থাকবো, মনে থাকবো তো। তাহলে কি হয়ে যাও? এরপরেও যদি কিছু মানুষ লজ্জা পায়, হ্যাঁ, জোয়ান যারা, তোমরা যারা হাসতেছ, তোমরা যে কত নম্বরের খারাপ আমি কি কম জানি? তোমরা মনে করতেছো তোমরা বাচ্চা গেছো, তোমরা যে খারাপের খারাপ, তোমাদেরকে আমি কম চিনি। আজকালকে কিছু যুবক আছে দেখবেন চুল কাটে, চুল এই সাইডে নাই, ওই সাইডে নাই, ওই সাইডে নেই, সাইড কাটতে 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 খালি করে মাঝখানে রাখছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। আছে না এগুলো? এগুলা করা যাবে? তাহলে সমাজ এতক্ষণ আমরা যা পাইলাম, এতক্ষণের আলোচনায় পাইলাম, সমাজ ভালো না খারাপ? বলেন ভালো না? এই খারাপ থাকতো না ভালো হওয়া দরকার? এই ভালো হওয়ার জন্যই আজকের আলোচ্য আয়াত। সুতরাং ভালো হতে গেলেই এই আলোচনা লাগবে। আল্লাহ বলেছেন ভালো যদি হতে হয় কোরআনের 4 গুণ লাগবে। কয় গুণ? এই 4টা গুণের আলোচনা আমরা সংক্ষেপ করে করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, দুনিয়ার অন্যায় থেকে নিজেকে যারা বাঁচাতে চায়, এদের 4টা গুণ লাগবে। 1 নম্বর গুণ আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনারা করেননি? আপনারা তো ফেরেশতা, ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, ডাইরেক্ট কয় না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। কিন্তু আপনারা ভালো করে দেখবেন, আপনাদের এলাকায় আগে বেচারার পয়সা ছিল না, গরিব ছিল,
এখন হঠাৎ করে টাকার মালিক হয়ে গিয়েছে, দেখবেন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিককেও ঠিক মতো চিনে না। ঠিক কিনা বলেন? আপনি যদি সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে। কিন্তু দেখবেন আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় অনেকের গড়ে ছিল লাখ লাখ টাকা, লাখ কোটি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে রাস্তাঘাটে জমিনে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা দিছে। আছে না নাই? তো অহংকার করা যাবে। এখন যদি আমরা আলোচনা শুরু করি এই পয়েন্টে, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার দরকার। কারণ এখানে আল্লাহ তাআলা সুলাইমান নবীনা আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে এসেছেন। অহংকার করলে কি পর্যায়ের ক্ষতি হয় আমরা ওদিকে যেতে চাই না, শুধু মনে করাইয়া দিলাম 1 নম্বর অপরাধ, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। মনে থাকবে তো এতটুকু? জোয়ান যারা আছো তোমাদের যে ভাব রে ভাই, দামি একটা মোটরসাইকেল পায় এমন ভাব ধরে ডাইরেক্ট টাকের তুলে ঢুকে জায়গা। কথা কোন ভাই? কেন এখানে না গেলে শান্তি পায় না। বাঁচতো কয়েকটা দিন, ইডিও বাঁচতে চায় না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাই। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলেন, গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয়, কেউ যদি কষ্ট দেয়, গীবত করে, শিকায়াত করে, সমালোচনা করে, বিনিময়ে আমরা আল্লাহ বলতেন শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন সুবহান। আমরা সালাম দেইনি। যেহেতু আয়াত এখানে এসেছে, আমরা 2-3 মিনিট এখানে কথা বলতে চাই। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সালামের কথা যেহেতু আসছে, আজকালকে আমাদের পরিবারে শান্তি নাই। আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এর কারণ হলো আমাদের মায়েদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েদের ঘর থেকে আজকে জন্ম নেয় বল্টু মিয়া। হেক দুনিয়া কিছু চিনি না, শুধু শয়তানি, নাফরমানি। এমন ছেলেও আজকালকে মা বাপের, মায়ের ঘর থেকে জন্ম নেয় এমন ছেলে বাপের কাছে গিয়া কয়, আব্বা বিড়ি আছে থাকলে দাও, আমি ওর দিয়ে খাইয়া তোমার দিতাছি। কথা কন না কেন?
এগুলা নাই বোধহয়। সিগারেট খায়, গাঞ্জা খায়, গাঁজা খাইয়া বাড়িতে গিয়ে তার বউরে কয় আম্মা আপনি কেমন আছেন। চিন্তা করে, এগুলো বাদ দিতে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না, যারা খায় না এরা ইনশাল্লাহ কয় না। আমরা খাই না তো কইতাম কেন? তুমি খাও না, আরো কি খাইয়া ফেলাইবে, তুমি ইনশাল্লাহ কইলেই তো লাভ। তাইলে আমরা যদি পরিবার সুন্দর নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই, এই জন্য পরিবার থেকে উত্তম সন্তান জন্ম নেয় না। আজকালকে স্বামী স্ত্রীরে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীরে দেখতে পারে না, একজন আর একজনের দুশ্মন মনে করে, বউ তার স্বামীরে মনে করে এটা দুশ্মন। আজকালকে দেখবেন স্বামী স্ত্রী একই ঘরে ঘুমায়, একই বেডে ঘুমায়, একই বিছানায় ঘুমায়, একজন দক্ষিণ দিকে মুখ দিয়া, একজন উত্তর দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া, এভাবে কথা কন লাগে। কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ। কেউ কারোর সঙ্গে কথা কয় না, একই বেডে থাকে, স্বামী স্ত্রীর কোনো মিল নাই। আল্লাহ রাসূল সরকারে কায়নাত, আমার রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, ওয়াইড নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। প্রেম মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য 1000 বার এই ঘরে এসেছেন হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, এই পরিবার থেকে উত্তম সন্তান জন্ম নেবে। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করতে গেলে কি করতে হবে, এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শামাইলে তিরমিজির বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলে পাকের ঘরে আসার পরে, আম্মা জান আয়েশা আমাদের মা বলতেছেন, আমি রাসূলে পাকের ঘরে আসার পরে প্রতিদিন ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম। নবীজি যখন ঘরে আসবেন, দরজায় দাঁড়াইয়া আমাকে খুঁজে পাইবেন না, তিনি আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজার চিপা থেকে বাইর হইয়া পর্দার আড়াল থেকে বের হয়ে আমি আমার স্বামীকে ঝাপটি মেরে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম স্বামীকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন কেমন? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমি কোনোদিন আগে রাসূলে পাককে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সবাই কন্যা সুবহানাল্লাহ। নবীজি যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আমরা পারবো না? কিছু কয় না। এবার দুটো হাদিস শুনেন, একটা শামাইলে তিরমিজি, একটা মেশকা। শামাইলে তিরমিজিতে আল্লাহ রাসূল বলেছেন, কেউ কোনো স্বামী যদি স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিলেন। আর মেশকাত শরীফ বাবু তিব্বে ও রেখা, ডাক্তার এবং ডাক্তারি, নবীজি বলেছেন কোন ঘরে যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে মোহাব্বত করে সালাম করে, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে কোন রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবে। আর একটু জোরে। তাইলে আল্লাহর রাসূল সালাম দিয়েছেন নিজের স্ত্রীরে, আপনারা দেননি? মিথ্যা কথা বলবেন না, সালাম দেন। কিটা কইলো? মোবাইলে সালাম দেখি না, বউরে সালাম দেননি? সবাই দেন। সালাম দে। ওরে আল্লাহ রে, এটা তো আরেক কথা কইলেন। এই কথা সালাম দিবেন, মুরব্বী বাবা সালাম দিবেন তো ইনশাল্লাহ। মুরব্বীরা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে, এরা কইতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর আগে জিন্দেগিতে বউরে সালাম দিলাম না, আর আজকে যদি সালাম দিতে বউ মনে করবো বুড়ে কোন কাম গড়াইছে, আর আমার সালাম দিয়ে ভাব ধরতেছে। সালাম দিবেন তো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, আমি তার বাপরে কইতেছি ইনশাল্লাহ কইতে, হেরে কই ইনশাল্লাহ। তুমি তো বিয়া করতে আরো 30 বছর বাকি, এই পরে দিব তো বুঝছি, কিন্তু বাপরে কইতেছি ইনশাল্লাহ কইতে, হেডে কয় না। বলেন ইনশাল্লাহ, বলেন আরো জোরে বলেন।
সালাম দিবেন না, সালাম দিবেন। বারাকা দিবেন কে? আজকে ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়াই বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আবার কোন বুথে ধরলো আজকে, কোনোদিন সালাম দেয় না, আজকে দিকে দিতেছে। আপনি বলবেন কোনো বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন না ইনশাআল্লাহ। সালাম দিয়ে হেরা চিন্তা করতেছে, হুজুর বউরে সালাম দিব, হেরে দেখলেই তোর মাথা গরম হয়ে যায়। হেরে দেখলেই মাথা গরম হয়ে, তাহলে বিয়া করছিলেন কেন? সালাম দিবেন। এক, আমি কি হাদিসের বাকি অংশ বলবো? হাদিসের আরো দুটো অংশ বাকি আছে, বলবো? কথা কইেন না আপনারা। 2 নম্বর হলো, পরিবারকে যদি সুন্দর করতে চান, হায়াতের ভিতরে যদি স্বামী স্ত্রীতে বারাকা চান, যে আমাদের হায়াতে বারাকা হোক যদি চান, তাহলে মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে, হ্যাঁ কিছু খানের জি কিতা ওয়াস্ত করতেছি, বলছি মাঝে মাঝে বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে, কিচ্ছু খান খাওয়াইবেন তো। এরা মনে করতেছে, রে বাবা আমার বউ তো হুজুর আমার হাতে খাইতো না, মনে করো বিষ খাওয়াইতেছি আরেক বিয়া করার জন্য। এমন বানাইছেন কেন? আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলে পাকের ঘরে আসার পরে আমার মনে পড়ে না আমি কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। নবীজি আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি নবীজিকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল! আফসোস হয় না? আফসোস হয়নি? খাওয়াইবেন তো মাঝে মাঝে ইনশাআল্লাহ। যুবকেরা পারবা তো? যুবক যারা আছো পারবানি? তোমরা কি পারবা এটা আমার জানা আছে। আজকালকের যুবকেরা তো নিজের বউ এই স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না। এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মোহব্বত করে খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এরা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ ঠিক কইতেছি, ঠিক কই না, এখন ভাবিরে খাওয়াইব কই ঠিক? তাহলে বউ যে তোমাদের ফিডায় না, এটাই তো বলা। এত খারাপ হয়ে গেছে দেখতেছি সবাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়েন আমিন। পরিবারকে আল্লাহর ওয়াস্তে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো করেন। বারাকা দিবেন কে? আল্লাহ। পরিবারকে সুন্দর করতে শিখুন, সমাজ সুন্দর হয়ে যাবে। একে অপরকে বুঝতে শিখুন, একে অপরকে ভালোবাসতে শিখুন। এখান থেকে উত্তম সন্তান জন্ম নিবে। যদি আপনারা আমারে কথা দেন, কমপক্ষে আজকের থেকে একটা কাজ করবেন, সালামটা দিবেন। সবাই একটু বলেন না বাবা। কেন বলতেছে শুনেন, যদি সালাম না দেন, হাদিসের বাকি অংশ এখন হাতে রইছে, এটা কয়ে দিন। এটা হইল, ঘরে যে বউরে দিয়ে রান্না করেন, বউ ঘরে রান্না বাড়ি করে, ঘর মুছে, বাথরুম পরিষ্কার করে, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, হাঁস মুরগ থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়ায়, ঘরের সবার বিছানাপাতি ঠিক করে রাখে, সবাইরে খাওয়ায়, রান্না বাড়ি করায়, বাচ্চা কাচ্চারাও দেখে, সব দেখে স্ত্রী। এই ওয়াজ কইরা দিমু, সব আপনি দেখা লাগবে। এমনকি ছোট বাচ্চা যদি থাকে, হেরে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে না খাওয়াইবেন আপনি জানেন, ওয়াজ আমি হেডেই করে দিই। এখন আমার দিকে তাকান, এখানে বাইরে কারারে, আমার দিকে তাকান। আপনারা আবার বাইরে না, ওদেরকে শয়তানে ধরছে। আমার দিকে তাকান। পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। সংক্ষেপ করে যাই, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ মনোযোগ দিয়ে শুনেন, সামনে চমৎকার কথা বলতেছি। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে, আমার জন্য সাজদা করবে, সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে মাজারে গিয়ে সাজদা করে, কসম রব্বে পাকের জাতের, তারা কোনোদিনও পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? হারাম। রব বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না। কষ্ট হচ্ছে? ঠিক আছে। এই ছেলে যারা বসছো, ভাই জোয়ান যারা বসছো, তোমরা কথা কইও না। ভালোবাসা, তোমাদের সঙ্গে আমার ভালোবাসা থাকুক, তাহলে তোমাদের সব 12টা বাজায় দিন। তোমরা যে খারাপের খারাপ সব কয়ে দিন। আমার দিকে শুধু তাকাও। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? আল্লাহ। কথাগুলা দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে সমাজকে যদি বিনির্মাণ করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, আজ আমি আপনি কার জন্য এত কিছু করি? ও যুবকেরা, মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে শোনেন, কার জন্য আমরা এত কিছু করি? এমন একদিন সামনে আসতেছে যেই দিন কেউ কাউকে চিনবে না। আপনি রাত দিন গাদার মতো কাজ করে সন্তানদেরকে লালন পালন করেন, কিয়ামতের দিনে সন্তানও আপনাকে চিনবে না। যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির জন্য গাদার মতো 24টা ঘন্টা কাজ করে 30 বছর প্রবাসে কাটাইলেন, ওই স্ত্রীও কিয়ামতের দিন আপনাকে চিনবে না। যেই দলের কর্মী হইয়া চাঁদাবাজি করলেন, কিয়ামতের দিনে কিন্তু লিডারও আপনাকে চিনবে না। কোরআনে কারীমের সূরা আল মাআরিজ খুলেন 8 নম্বর আয়াত থেকে দেখেন। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আপনাদেরকে 2টা ছোট্ট ছোট্ট আমলের কথা আজকে বলে দেই। ভাইরে মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই। হয়তো তোমার আমার এই কথাগুলা কিয়ামতের দিন দলিল হিসাবে থেকে যাবে। তোমাদের কাছে আজকে যেগুলা কথা বলছে হয়তো কোনোদিন নাও বলতে পারে। কথাগুলা দিল দিয়ে শোনো, 2টা আমল বলবো। জীবনে চলার পথে যদি পুরা দুনিয়া তোমার আমার বিরুদ্ধে চলে যায়, আসমান জমিনে যা আছে সব যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা 2টা আমল যদি করতে পারো, 1 নাম্বার তুমি মনে করো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে করে কোরআন থেকে যদি তেলাওয়াত করতে পারো। 2 নাম্বার ইস্তেগফার করতে পারো। বান্দা, পুরা পৃথিবী তোমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম, তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমরা বাঁচার জন্য জিন্নাত থেকে, ভূত থেকে, মানুষের বিপদ থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য তাবিজ দেই, কবজ দেই, কত কিছু ইউজ করি না? অথচ আল্লাহ বলছেন, বাঁচতে যদি চাও শুধু কোরআন থেকে তিলাওয়াত করো, বাঁচাইয়া দিবেন। তার ওয়াদা কার? আওয়াজ করে বলেন কার? বিশ্বাস হয়? ওই বিশ্বাস হয়? একটুও থাকে না বিশ্বাস। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবারও বলছি, পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে, পুরা দুনিয়া আধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি শুধু বিশ্বাস করে কোরআন থেকে তিলাওয়াত করবেন, রব বলছেন বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের জানা কথা আমি ওদিকে নিয়ে যাচ্ছি, কি বলি শুনেন। আমি ঘটনার দিকে নিয়ে যাব না, শুধু মনোযোগ দিয়ে শুনেন। 2টা কথা বলবো। 1 নম্বর, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচায়। আর 2 নম্বর বলবো, যদি জিকির ইস্তেগফার করেন, দুনিয়া 5টা ইস্তেগফার করলে দুনিয়ায় 5টা পুরস্কার পাবেন। ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ, ওই একটা শব্দ যদি ঠিক মতো আমল করতে পারেন, দুনিয়ায় 5 পুরস্কারের মালিক হবেন, আর আখিরাতে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাব।
এর চাইতে সহজ আর ওয়াজ নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনে। এক নম্বর, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দিবেন শুধু জানা কথা আপনাদেরকে মনে করাইয়া দিতেছে, শুনেন 2-1 মিনিট। ঘটনা বলবো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলছি না। গভীর রজনীতে মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। জিবরিল আমিন গভীর রজনীতে আসলেন, আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, সফর করতে হবে আপনাকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে শুনেন তার কানে আওয়াজ, ঘরের চতুর্দিকে পুরা দুনিয়ার কাফেরেরা তার ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, তীর নিয়া, নেজা নিয়া, বল্লম নিয়া। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে। আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন হিজরত করে চলে যাওয়ার জন্য, আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, আমি যদি ঘর থেকে বের হই, আয় আল্লাহ তাআলা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আস্ত রাখবে না, জ্যান্ত রাখবে না। আয় আল্লাহ, আমি এতগুলা মানুষের সামনে আমি একা একা খালি হাতে কেমনে বের হয়ে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, তুমি শুধুমাত্র এই কথা মনে করো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে আর আস্তাগফিরুল্লাহর তাসবিহ পড়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল দরজায় চলে গেলেন, দরজা খুলে ফেলবেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, নিশ্চয় বিশ্বাস করি আপনি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ, আত্মরক্ষা করবার জন্য তুমি কোনো জিনিস দিতে পারো, যেন আমার উম্মতেরা পৃথিবীতে জালেমের সামনে যদি বিপদে পড়ে যায়, তারা যেন আত্মরক্ষা করবার জন্য হাতে কিছু নিতে পারে। আল্লাহ বলেন, বন্ধুরে, পুরা দুনিয়ার কাফেরেরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে তোমার ঘরকে ব্যারিকেড দিয়েছে, তুমি কি আত্মরক্ষা করবার জন্য নিবা? আল্লাহ বলেন, বন্ধুরে, তুমি হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, অথবা বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, আর দরজা খুলে ওগুলা তাদের দিকে নিক্ষেপ করতে পারো। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র, আর আমি হাতের মধ্যে শুধু নিব কঙ্কর, বালি আর পাথর। আমি দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব। আল্লাহ, আমার ঘরের চতুর্দিকে তো কাফের বেষ্টন করে দিয়েছে, আমি নিক্ষেপ করলে তো সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনে তো আমি দিতে পারবো না। একদিকে নিক্ষেপ করলে অন্যদিকের কাফেররা আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি একসাথে তো চতুর্দিকে পাথর নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ বলছেন, বন্ধুরে, তুমি আমার উপরে ভরসা করে ঘর থেকে যখন বের হয়ে যাইবা, তোমাকে হিফাজত করে সকল কাফেরদের চুকে চুকে কঙ্কর গোলা পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। বিশ্বাস কার না? এবার আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফুঁক দিলেন, ইস্তেগফার পড়লেন, ফুঁক দিলেন, দরজা খুলে সামনের দিকে পাথরগুলা নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সকলের চোখে একসাথে পাথর পড়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারলেন কেমনে, বিশ্বাস করলেন, কিন্তু নিজেকে প্রবোধ দিতে পারলেন না। আরে, আমি সামনের দিকে পাথর মারলাম, পিছনে কেমনে গেল, ডাইনে বামে কেমনে গেল? আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, আর ঘটনা বলছি না। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তার ক্ষতি করতে পারল না। একা আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। ঘটনার দিকে যাব না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধু আমার, ওই দিনের ঘটনা কি তোমার মনে আছে? পুরা পৃথিবীর কাফেরেরা তোমার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, তুমি বের হয়ে গেলা সবার চোখের সামনে দিয়া, অত্যাধুনিক অস্ত্র ছিল, কেউ তোমাকে মারতে পারলো না। কি এমন করলা, কেউ তোমাকে ধরতে পারলো না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন।
আর ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, বলতে পারবো না কেমনে বাঁচলাম। আল্লাহ আপনি জানেন কেমনে বেঁচে গেলাম। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু তাহলে শোনো, তুমি যখন পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, তুমি মনে করছো তুমি নিক্ষেপ করেছো, শোনো। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে, তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো, কঙ্করগুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে, কোরআন তিলাওয়াত করে, তখন এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। বাঁচাতে পারেন কে? আরো জোরে বলেন কে? বাঁচাইয়া দিয়েছে। আমরা বুঝি না, কোরআন তিলাওয়াত করতে পারি না, আমরা বুঝি না কখন করতে হবে। কথাগুলো দিল দিয়া শুনে কি বলতে চাই, একটা ঘটনার অংশ বিশেষ আপনাদেরকে বুঝালাম, কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। এখন আপনাদেরকে আরো 1-1.5 মিনিটে আরেকটা কথা বুঝাইয়া দেই, বাস্তবিক চোখের সামনে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় সিদ্দিক আকবরকে নিয়ে বসে আছেন। সিদ্দিক আকবর বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, এমন একজন মহামানব আখিরি জামানার পয়গম্বর আমার কুলে। আল্লাহ, লক্ষ কোটি বৎসর যদি চলে যায়, আমার রাসূল যদি আমার রানীর উপরে শুয়ে থাকে, আমি যদি তার চেহারার দিকে তাকাইয়া থাকি, কোটি কোটি বৎসর চলে গেলেও আমার পেটে কোনোদিন খিদে লাগবে না। হঠাৎ করে সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন, একজন মহিলা হাতের মধ্যে কঙ্কর নিয়া, হাতের মধ্যে বালি নিয়া, হাতের মধ্যে পাথর নিয়া, 2 ব্যাগ পাথর নিয়া আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য আসতেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নিশ্চয় আপনাকে মেরে ফেলতে চায়, এর চাইতে অপমানের কিছু হতে পারে না। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাকে আঘাত করি। আল্লাহ রাসূল বলছেন, না রে আবু বকর, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে রে, আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদারি নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, ঘটনার দিকে যাব না। আল্লাহর রাসূলের সামনে চলে আসলো সিদ্দিক আকবর, দেখলেন এ তো আর কেউ না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাসূলের চাচি এবং বিআইন উম্মে জামিল আল্লাহর রাসূলের সামনে চলে আসতেছে। সিদ্দিক আকবর দেখেন আল্লাহর রাসূল রানের উপরে শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত করেন। উম্মে জামিল পাথর নিয়ে আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্য রাসূলে পাকের বুকের সামনে দাঁড়ায়া, সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমি তাকে মেরে ফেলবার জন্য আসছি, কিন্তু তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি 2টা চোখ দিয়ে নবীজিকে দেখি, কান দিয়া আল্লাহর রাসূলের তেলাওয়াত গুলো আমি শুনি, কিন্তু উম্মে জামিল রাসূলকে দেখে না। কারণ কি? উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি ডাক দিয়ে বলছেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খুঁজে দেখো কোথায় আছে। পুরা মসজিদ খুঁজলো, কোথাও পেল না। আবার নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি, আবু বকর, তোমার বন্ধুরে খুঁজে কোথাও পাইলাম না, তারে জানাইয়া দিও, আমি যদি তারে কোথাও পাই আস্ত রাখবো না, মেরে ফেলবো। সিদ্দিক আকবর মনে মনে বলতেছে, তোমার চোখের সামনে নবীজি
চোখ দিয়া দেখো না, কান দিয়া শোনো না, সেই রসুলকে মারবা। কিছুক্ষণ চিৎকার করে উম্মে জামিল চলে গেল। রসুলে পাক উঠে গেলেন। সিদ্দিক আকবর আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলেন, চুকিরে পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায় আমাকে দেখে, আপনাকে দেখে না। আমি আপনার তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে আপনাকে দেখি। উম্মে জামিল আপনাকে দেখে না, কারণ কি? আমাকে দেখলো। আল্লাহ রসুল বলতেন, শোনো আবু বকর, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কোন কাফের, কোন জালেম যদি আমার ক্ষতি করবার জন্য আসে, মেরে ফেলতে আসে, ওই সময়ের জন্য আমি কোরআন থেকে তিলাওয়াত করি। আল্লাহ বলে দিয়েছেন, হিজাবাম মাসতুরা, থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াত করলে বাঁচাইয়া দিবে কে? জোরে বলেন কে? খুব মনোযোগ দিয়ে শোনেন, আমরা লম্বা করব না, 11:15 ভিতরে শেষ করব, মনোযোগ দিয়ে শুনুন। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে, বলেন না যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে। 4 নম্বর গুণ যেটা আলোচ্য আয়াত, 4 নম্বর গুণ আলোচ্য আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আমার আল্লাহ বলে দিয়েছেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলছেন, গোলাম রে, 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, হায়াত জিন্দেগির 1 দিন 1 ঘন্টা বাকি আছে, তোমার এখনো ব্রেইন ঠিক আছে, এর ভিতরেও যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির পুরা অপরাধ গুলাকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন। আর এই ক্ষমা পেতে হলে আমি আজকে আপনাদেরকে শোনাবো একটা আমল। কয়টা? কি? শুধু একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব লম্বা করে বলতেছি। কয়টা শব্দ? এটা পারবেন না? কমপক্ষে বাবা এই শব্দটা আজকে বাড়িতে নিয়ে যান। এই এক শব্দের যদি আমল করতে পারেন, পৃথিবীতে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ বলতে পারলেন? আর মরার পরে নবীজিকে দুনিয়ায় স্বপ্নে দেখে মরার পরে রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাত। আর জোরে কয়টা আমল? শব্দটা কি সবাই বলেন? এটা খুব কঠিন, সংক্ষেপ করে বলে দিই, লম্বা করব না। আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মযহবের এক মযহবের ইমামের নাম। শাফি মযহব, হানাফি মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এক মযহবের বড় একজন ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তার জিন্দেগি থেকে বলছি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানায় কথাগুলো দিল দিয়ে শোনেন। তার জামানায় খলকে কোরআনের মাসালায় বাদশাহ তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করেছে, জেল গেটে মাকে দাঁড় করাইয়া তাকে নির্যাতন করেছে। কিন্তু 1 মিনিটের জন্য সত্য থেকে তিনি বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 99 বারের বেশি
আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব, যেটা সব থেকে বড় হাদিসের কিতাবের অন্যতম, যার নাম মুসনদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ আলেম, তার জিন্দেগি থেকে বলছি। এই ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে সংক্ষেপ করে বলে শুনেন। একদিন হাদিস সংগ্রহ করবার জন্যে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে ঘর থেকে বের হলেন বুড়া মানুষ। কনকনে শীতের দিন, সফর করতে লাগলেন হাদিস সংগ্রহ করবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে দিয়া, নিজের এলাকা ছেড়ে দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, সন্ধ্যা হয়ে গেল। চিন্তা করলেন তিনি যদি সফর করে এখন নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। শীত পড়ে গিয়েছে, কুয়াশা, অন্ধকার, রাস্তা দেখা যায় না। তারপরও ঠান্ডার কাপড় নেই, রাত্রে তিনি ঠান্ডায় মরে যেতে পারেন। সিদ্ধান্ত নিলেন যে এলাকায় গিয়েছেন, ওই এলাকায় কোন একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করবেন। ওই মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত তিনি থাকবেন। ঈশার সালাত পড়ে মসজিদে জিকির করে রাত কাটাইয়া দিবেন। ফজরের আজান হয়ে গেলে এই মসজিদে ফজরের সালাত পড়বেন। সূর্য উদিত হয়ে গেলে, ঠান্ডা কমে গেলে আবার তিনি সফর করে নিজের গ্রামে আসবেন। কথাটা সংক্ষেপ করে বুঝাবার জন্য সংক্ষেপ করে দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা এলাকায় গিয়ে, সন্ধ্যা হয়ে গেল, একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে মসজিদের কর্নারে জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। এভাবে ঈশার আজান হয়ে গিয়েছে, ঈশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। মসজিদে ঈশার সালাত পড়ে মসজিদের কর্নারে বসে বসে কোরআন তিলাওয়াত জিকিরে লেগে গেলেন। মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে, কেউ নাই। মসজিদের খাদেম, মসজিদ কমিটির যে কেউ, ইমাম মুয়াজ্জিন যে কেউ মসজিদের গেট তালা লাগাই দিবে। কিন্তু একজন মুরব্বী মসজিদের ভিতরে বসা, চিনা নাই জানা নাই, সবাই চলে গিয়েছে, তিনি যাচ্ছেন না। এই সময় খাদেম এসে জিজ্ঞেস করছে, আঙ্কেল সবাই চলে গিয়েছে, আপনি চলে যান, আমি মসজিদের গেট লাগাইয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে এসেছি সফর করে দ্বীনের কাজে। রাত্র হয়ে গিয়েছে, আমাকে কেউ চিনে না, এলাকায় আমার আত্মীয় স্বজন নাই, এই জন্য আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নিয়েছি, ফজরের সালাত পড়ে চলে যাব। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কে আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার পারমিশন নাই, অপরিচিত কেউ রাত্রবেলা থাকতে পারবেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বললেন, আমি একজন পথিক মুসাফির, বৃদ্ধ মানুষ, কোথায় যাব, ঠান্ডার কারণে মরে যাব, আমাকে রাত্রবেলা থাকতে দাও। কে শুনে কার কথা, এক পর্যায়ে গাড়ি সহ তাকে বের করে দিল। আল্লাহর ওলি, তৎকালীন জমানার সব থেকে বড় আলিম, একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। একটা বার যদি নিজের পরিচয় দিয়া বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে পাবলিক তাকে বের করে দেওয়া দূরের কথা, এলাকার মানুষ সারা রাত তার খেদমতে হাজির হয়ে যেত। নাস্তা নিয়ে খেদমত করে দোয়া নিতে সারা এলাকার মানুষ ভিড় জমাইয়া ফেলতো। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানিয়ে দিয়েছে। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম, অথবা আমার মতো কেউ হইতো, আর আমাদেরকে কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিয়া বলতাম, দেখো তো আমারে চিনুনি, সারা দুনিয়ার মানুষ আমারে চিনে, এই যে আমার কার্ড, আমি কত বড় বল্টু মিয়া। কথা কন না কেন? আমরা আমাদের ভাব ধরতাম, আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশ্ববিখ্যাত বানাইয়া দিয়েছে। কি চিন্তা, কষ্ট হচ্ছে? কয়েকটা মিনিটই তো বাকি আছে। আবার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন। ঠান্ডায় কাঁপতে লাগলেন, হাঁটতে পারতেছে না বুড়া মানুষ।
কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাজার দেখা যায়। ওই বাজারের সবগুলা দোকান বন্ধ, অন্ধকার শীতের কারণে সবগুলা দোকান বন্ধ গভীর রজনীতে। কিন্তু বাজারের মধ্যখানে ঝুপড়িঘর ভাঙ্গা একটা দোকান দেখা যায়। দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দৌড়ে কাছে গেলেন, গিয়া দেখেন একটা যুবক দোকানের ভিতরে দাঁড়াই আছে, চুলার ভিতরে আগুন জ্বলে। আস্তে করে দোকানের কাছে পৌঁছে গেলেন, ডাক দিয়া বলছেন, যুবক রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, তোমার দোকানের সামনে এসেছি। ও বাবা, পুরা বাজারের দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল, নিশ্চয় আপনি এলাকায় নতুন এসেছেন, এই জন্য আমারে চিনেন না। আমি একজন এই বাজারে 30 বছর থেকে দোকানদারি করি, আমার বয়স এখন 50। 30 বছর এই বাজারে দোকানদারির বয়স হয়েছে, নিশ্চয় আপনি কোনোদিন আসেননি, এই জন্য চিনেন নাই। এই বাজারে সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একজন মাত্র দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। রাত্রবেলা ভাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়ে আমার পরিবার চলে। আঙ্কেল, ফজরের আজান হয়ে গেলে আমি চলে যাব, এতক্ষণ পর্যন্ত বাজারে আমার দোকান খোলা থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, যুবকরে, ফজর পর্যন্ত যদি তোমার দোকান খোলা থাকে বাবা, আমি কি দোকানের বাহিরে দাঁড়িয়ে তোমার দোকান থেকে আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, আমি সহ্য করতে পারি না। যুবক বলছে, আঙ্কেল, আপনি একজন বৃদ্ধ মানুষ, রাস্তায় দাঁড়াইয়া বাহিরে দাঁড়াইয়া কষ্ট করবেন কেন? আপনিও দোকানের ভিতরে আসেন, আমিও ফজর পর্যন্ত থাকবো, আপনিও ফজর পর্যন্ত থাকবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সংক্ষেপ করে দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে সহ্য করতে পারলেন না, সামলিয়ে রাখতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক কোনো কথা বলে না। রুটি বানাবার জন্য যখন আটা ময়দা থেকে খামির বানায়, তখন যুবক শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি হয়ে যায়, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দিয়া যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার নির্ধারিত জায়গায় রুটি রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কোন কাস্টমার তার কাছ থেকে যখন রুটি কিনে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকাটা নির্ধারিত জায়গায় রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ, ওইভাবে পড়তেই থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে কি বলা যাবে? যুবক বলছে, আঙ্কেল, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এর কারণে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জানতে চাই কি পেয়েছ? যুবক বলছে, আঙ্কেল, 30 বছর থেকে এই বাজারে দোকানদারি করি, গভীর রাত্রে ঝুপড়ি করে রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়া আমি আমার 50 জনের ফ্যামিলি চালাই, আমার পরিবারে 50 জনের সদস্য। এই ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। মাস শেষে দেখা যায় এলাকায় অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত দান খয়রাত সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা কয়েক টাকা রুটি বিক্রি করে এত বরকত দিয়েছে, এই এলাকায় সব থেকে বড় পয়সাওয়ালা আমারে বানাইয়া দিছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল, আর কি পাইছি? আপনি আমার কাছে বললেন 30 বছর থেকে দোকানদারি করি, এই 30 বছরে আমার বডিতে জটিল কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে এই 30 বছরে একবারের জন্য জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগও আল্লাহ দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক 3 নম্বরে আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল, আস্তাগফিরুল্লাহ 30 বছর থেকে পড়ি, এই কারণে আমার বয়স 50 হয়েছে, আমার কত বন্ধু বান্ধব মারা গিয়েছে, আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছে,
এখন পর্যন্ত আমাকে সুস্থ এবং জোয়ানি দিয়ে রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে তুমি আর কি পাইছো, তোমার কাছ থেকে জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি জানতে চান? কি জানতে চাই বলো। আঙ্কেল আমি 30 বছর থেকে দোকানদারি করি, 30 বছরে আমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি বলে যুবক রুটিওয়ালা, 5 নম্বরে কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আর বলতে চাই না, 5 নম্বরে কি পাইছে আপনাকে শুনতে চান? ও আঙ্কেল আমি আস্তাগফিরুল্লাহ পড়ে উপর দিকে হাত উঠাই, আমি আমার জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, যত মানুষ এই এলাকার, আমি রুটিওয়ালার কাছে দোয়া নেওয়ার জন্য আসে, আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইয়া দেই। হাত নামাবার আগে আগে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলতেন, যুবক রে তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছ, তোমার দোয়া তো সব কবুল হয়ে যায়। ও যুবক তুমি কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, নবীজিকে 35 বারের বেশি স্বপ্নে দেখছো, এখন তোমার জিন্দগির সব দোয়া কবুল হয়ে যায়। এত এত বারাকা আস্তাগফিরুল্লাহ পড়ে তোমার জিন্দগিতে এত এত জিনিস পাইছো, এই পূর্ণতার লাইফে তোমার কোনো অপূর্ণতা আছে কি? তোমার জিন্দগির কোনো কষ্ট আছে কি? তোমার জিন্দগির কোনো ব্যথা আছে কি? এই কথা বলবার সাথে সাথে যুবক সিজদায় পড়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয়া বলেছে, আল্লাহ এত বছর পরে আঙ্কেল আমার দুঃখের কথা মনে করে দিয়েছে। আল্লাহ আমার সহ্য হয় না, আঙ্কেল আমার ব্যথার কথা মনে করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকটাকে দাঁড় করাইয়া দিলেন, ও বাবা আমি কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ পড়ে এতগুলা বরকত পাইছো, 5টা নিয়ামত পাইছো, দুনিয়ার জমিনে তো আর কিছু একটা মানুষের লাগে না, তুমি কেন কান্দো আমি কি জানতে পারি? যুবক বলছে, আঙ্কেল এত এত পূর্ণতার ভিতরেও আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে। আল্লাহর কাছে 30টা বছর থেকে কষ্টের কথা বলি, কিন্তু আল্লাহ সব দোয়া কবুল করে, আমার একটা মাত্র দোয়া কবুল করে না। ওই একটা দোয়ার জন্য আমার দিলে বড় কষ্ট। আজও 3 বার দোয়া করছি, কিন্তু কেন জানি আল্লাহ আমার এই দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক বলো তুমি কি দোয়া করে কবুল হয় না? এবার যুবক বলছে, শুনেন ও আঙ্কেল আপনার কাছে আমি বলতে চাই, যেই দোয়া করি আমি কবুল হয় না, 30 বছর থেকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ কোটি টাকার তো মালিক বানাইছো, হায়াতে বরকত দিয়েছো, সুস্থতার নিয়ামত দিছ, নবীজিরে 35 বার স্বপ্ন দেখাইছো, আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছো। আল্লাহ একটা দোয়া তোমার কাছে, আমি শুনছি এই পৃথিবীর এই জামানার সব থেকে বড় মর্দে মুজাহিদ, এই জামানার সব থেকে বড় বুজুর্গ আলেম বাদশাহ যার মুখ থেকে একটা কথা বের করতে পারে নাই, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তার একটা নজর দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। ও আঙ্কেল আল্লাহর কাছে 30টা বছর থেকে দোয়া করি, সব দোয়া কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই দোয়া কেন জানি কবুল করে না। আজও আমি 3 বার দোয়া করছি, মরে যাব কোন দিন দোয়া দেখি কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন, আর সহ্য করতে পারলেন না। এবার যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়া বলেছেন, যুবক রে বুঝতে পেরেছি, আমিও বুঝতে পেরেছি, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বল রে দেখতে চাও, আল্লাহ তাআলা কেন ইমামে আহমদ ইবনে হাম্বল রে, এই বুড়া মানুষটারে আজকে মসজিদ থেকে বাইর করাইয়া দিছে, কেন বুড়া মানুষটারে এত দূর সফর করাইয়া আনছে। মনে মনে ভাবছি আমি তো বড় আলেম, এখন দেখি পাক্কা রুটিওয়ালা সাধারণ একটা যুবক বাজারের কর্নারে বাঙ্গা দোকানে রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহর আমল করে, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের চাইতেও আল্লাহর কাছে দামি হয়ে বসে রইছে। ও আমার কাছে যাইতে চাইছে, আর আল্লাহ আমার ওর কাছে উল্টা নিয়ে আসছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেছেন, যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আজ ইমামে আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করাইয়া, ঠান্ডার মধ্যে সফর করাইয়া
মাগরিবের সময় একটা মসজিদে নামাজ পড়ায়া ঈশা পর্যন্ত রাইখা ইমামে আহমদ ইবনে হাম্বল এই মসজিদে ফজর পর্যন্ত থাকতে চাইলেন। আর আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডার মধ্যে হাঁটাইয়া তোমার বাজারে আইনা একটু আগে তোমার দোকানের সামনে দাঁড়াইয়া যেই মুরব্বীটা কথা বলছে, এখন তোমার সামনে দাঁড়াইয়া যেই মুরব্বী তোমার সঙ্গে কথা বলি রে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। তুমি যাকে দেখবার জন্য যাও, আল্লাহ তোমাকে কষ্ট দিতে চায় না, আমাকে নিয়ে এসেছে। ও যুবক, তোমাকে আরেকটু বলে দিই, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এতগুলা পাইছো, আল্লাহর রাসূলের হাদিস শুনাইয়া দেই, কেউ যদি আস্তাগফিরুল্লাহর আমলটাকে কন্টিনিউ করতে পারে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন ইন্তেকালের পরে তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে ইস্তেগফারের বরকতে তার সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। যুবক রে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে আমার চাইতেও ইস্তেগফার করে তুমি দামি হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ পড়েন।